তো স্টেজে স্ক্রিনে আমরা ডাকছি আমাদের সবার প্রিয় প্রশান্ত অ্যান্ড গীতা ভট্টাচার্য। থ্যাংক ইউ অনিমেষ দা, মলি, অসাধারণ হোস্টিং। আর গুড ইভিনিং টু অল অফ ইউ। আমরা ভীষণ এক্সাইটেড, আশা করি আপনারাও সকলে এক্সাইটেড, কারণ অনেকদিন পর এডিএসডি একটা মেগা ফাংশনে আমরা আজকে সকলে আছি। যদিও এটা ডিজিটাল, কিছুদিন পরেই আবার আমরা এরকম ফিজিক্যাল গেট টুগেদারও মিলিত হব। তো একটু পরিচয় আমার এবং গীতার। আমরা দুজনেই উঠে এসেছি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, একদম বলা যেতে পারে সাধারণ একটা জায়গা থেকে। বিজনেসে জয়েন করার আগে দুজনেরই জব ব্যাকগ্রাউন্ড ছিল। তারপরে একটা সময় আরো বেটার এই অপরচুনিটির সন্ধান পাই, এবং আজকে আর পাস্ট হিস্ট্রি নয়, আমরা এই বিজনেসের কথা কিছু দুজনে মিলে শেয়ার করব। প্রথমে একটু বলে নিই যে একটু হিটওয়েভ চতুর্দিকে দেখে আমরা একটু আনইজি ফিল করছি না? গোটা বেঙ্গলে এখন সর্বাধিক গতকালের রেকর্ড হচ্ছে 45 ডিগ্রি, কিন্তু আজকে আমি মনে করছি বা আমি প্রেও করছি যে এরকম একটা এডিএসডি মেগা ফাংশনের পরে আমাদের আরেকটা নতুন ধরনের হিটওয়েভ আমাদের মধ্যে আসবে। যেমন ভাবে আমরা জানি যে 211 ডিগ্রিতে জল গরম হয়, কিন্তু যখনই 212 ডিগ্রি হয় এই কিন্তু জল ফুটতে শুরু করে, স্টিম হয়, সেখান থেকে পাওয়ার লোকোমেটিক ইঞ্জিন চলে, অর্থাৎ একটা বিরাট রকম একটা পরিবর্তন কিছু হয়। আজকের কিন্তু এই অসাধারণ এই এডিএসডি মেগা ফাংশনটা আমাদের সকলের মধ্যে সেই একটা উত্তাপ নিয়ে আসবে। এক কথায় আমরা সকলে হয়ে যাব আরো বেশি ফায়ার্ড আপ, এক্সাইটেড, রাইট? একদম একটু পর্যালোচনা করবো বিজনেসের গোড়ার দিকটাও, যে একটা সময় বিজনেস কোন জায়গায় ছিল আজ থেকে 25-26 বছর আগে। বাই দা ভাই, মানে আমরা একটা ভালো মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখন অ্যামওয়ে ইন্ডিয়া হচ্ছে 25 বছরের হচ্ছে ইয়ত, রাইট? এর সাথে দীর্ঘ 25 বছরের ইন্ডিয়া মার্কেটের অভিজ্ঞতা আছে। কাজেই শুরুটা যদিও খুব সাধারণভাবে হয়েছিল, মাত্র 6টা প্রোডাক্ট, গোটা ভারতবর্ষে 5টা অফিস। আর আমরা তখন অনেক বেশি ফোকাস থাকতাম যে এই বিজনেসটার মধ্য দিয়ে কিভাবে আমরা একটা লাইফ ট্রান্সফরমেশন ঘটাতে পারি। আমার তো মানে এখনকার ফিলিংস হচ্ছে এই বিজনেসটাকে ব্যাখ্যা করা যায় O2, অক্সিজেন, রাইট? এই অক্সিজেনটা কি না, সেই একটা ফাইন্যান্সিয়ালি ফ্রি লাইফ আমরা পৌঁছবো এই বিজনেস অপরচুনিটির মধ্য দিয়ে। আমরা মানে সকলেই, ইভেন এন্টায়ার এডিএসডি লিডারশিপ তখন ফোকাস ছিল কত বেশি প্ল্যান প্রেজেন্টেশন করা যায়, রাইট? এবং প্ল্যান প্রেজেন্টেশন করার পরে অনেক মানুষ আমাদের সাথে জয়েন করবে, এবং তাদেরকে আবার আমরা ওই 6টা প্রোডাক্ট হলো সেই প্রোডাক্টগুলো শেয়ার করব। প্রত্যেকের সেই প্রোডাক্ট কনজামশন ইউজ করা শুরু হবে, পাশাপাশি শুরু হবে প্রোডাক্ট রিটেলিং। আস্তে আস্তে প্রোডাক্ট সংখ্যা আরো যখন আমরা বাড়তে দেখলাম, এবার আমাদের লক্ষ্য হলো যে যে মানুষের মধ্যে আরো নতুন নতুন প্রোডাক্টের কি করে নিড ক্রিয়েশন করা যায়। তখন কিন্তু আমরা অনেকটা আবার প্রোডাক্টের দিকেও ফোকাসড হয়ে গেলাম, যে মানুষকে কি করে এই মানে অ্যামওয়ে নামক এই ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। তো ঠিক আছে, আমি বাদ বাকি কথা একটু পরে আবার আসছি, আপনারা একটু গীতার কাছে শুনুন। হিয়ার ইজ গীতা। গুড আফটারনুন এভরিবডি, প্রত্যেককেই ওয়েলকাম, শুভ নববর্ষ। তো আজকের আমরা এই অসিতাবদা শ্বেতাদির এই ডিজিটাল স্টেজ থেকে কিছু বলার সুযোগ পেয়েছি, এটা আমাদের কাছে একটা প্রিভিলেজ এবং অনার। তো নাম শুনলেন, আমি গীতা ভট্টাচার্য। আমরা প্রায় শুরু থেকেই এই বিজনেসের সঙ্গে যুক্ত আছি। তো দেখুন, ভলিউম ক্রিয়েশন হয় দুই ভাগে। ফার্স্ট হচ্ছে গিয়ে মানে সেলফ কনজামশন, আর তারপরে হচ্ছে রিটেল। আমাদের বিজনেসটা দাঁড়িয়ে আছে কিন্তু দুটো পি এর উপরে, একটা প্রোডাক্ট এবং আরেকটা হচ্ছে পিপিল। পিপিল কি করে? পিপিল হচ্ছে মানে প্রোডাক্ট নিজে কখনো মুভ হয় না, হ্যাঁ, তাকে মানুষ মুভ করে।
তো সেই জন্য প্রোডাক্ট এবং পিপলের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করে আমরা কাজ করি। ইন্ডিয়াতে এখন আমাদের কোম্পানিতে ইমিডিয়েট প্রোডাক্ট রয়েছে প্রায় 200-র কাছাকাছি সব মিলিয়ে, এবং 4টে ক্যাটাগরি প্রোডাক্ট আমরা ব্যবহার করি, এবং সাথে কিছু আমাদের ডিউরেবল প্রোডাক্টস আছে, যেমন হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, তারপরে হেলথ কেয়ার, এরকম বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু কেয়ার কথাটা যুক্ত, মানে ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির সাথে কেয়ার কথাটা কিন্তু যুক্ত আছে, অর্থাৎ হেলথের সাথে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের জড়িয়ে আছে। তো যেমন হোম কেয়ার প্রোডাক্ট, যেমন ধরুন এলওসি, পার্স টু, বিস ড্রপ, এসএইট, প্রত্যেকটা প্রোডাক্ট কি বায়োকেজ ফর্মুলা দ্বারা তৈরি হয়েছে এবং আর্সেনিক ফ্রি। তার ফলে কি হয় যে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যেমন বাড়ি ঘর দৌড়া, বাসনপত্র বা জামা কাপড় পরিষ্কার করি, সাথে সাথে পরিবেশকেও কিন্তু আমরা দূষণ মুক্ত রাখতে পারি। তেমনই দেখুন পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের পিএইচ ব্যালেন্স মেনটেন করে তৈরি হয় এবং ফসফেট ফ্রি। থার্ড হচ্ছে স্কিন কেয়ারও স্পেশালি আমাদের যে ইন্টারন্যাশনাল ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে, যেমন আর্টিস্টিক প্রোডাক্ট গুলো ওয়ার্ল্ডের টপ 5 এর মধ্যে এমএআর আর্টিস্টিক প্রিমিয়াম ব্র্যান্ডের একটা। হ্যাঁ, তো এই প্রোডাক্ট গুলো প্যারাবেন ফ্রি, নন কমোডোজেনিক এবং ফসফেট ফ্রি, অ্যালার্জি এবং সেন্সিটিভিটি টেস্টেড। তেমনই আছে আবার হেলথ কেয়ার নাম্বার 1, এটার ব্র্যান্ড নেম হচ্ছে নিউট্রিলাইট, নাম্বার 1 ফুড সাপ্লিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এইটার হচ্ছে শীট থেকে আমাদের ফিনিশ প্রোডাক্ট কোম্পানির অর্গানিক ফার্মে তৈরি হচ্ছে শীটস, এবং কোম্পানিতে যে কি বলবো যে ফিনিশ হয়ে আমাদের হাতে আসছে। তো এছাড়া আছে কিছু ডিউরেবল প্রোডাক্টস গুলো কিন্তু হেলথ রিলেটেড, যেমন কুকওয়্যার প্রোডাক্টে আমরা যেমন ধরুন খুব কম জলে কম আছে এবং উইদাউট তেলে আমরা একটা হেলদি এবং টেস্টি খাবার পেতে পারি। তো তেমনি আছে ডিউরেবল আমাদের অ্যাটমসফিয়ার মিনি বা অ্যাটমসফিয়ার ড্রাইভ, যেটা কারোর যদি মানে অ্যাজমা থাকে কিংবা কোনো রকম ইয়ে থাকে, মানে রেসপিরেটরি ট্রাবল থাকে, আমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারি এবং বাড়িটাকে পলিউশন ফ্রি রাখতে পারি। তো বর্তমানে আমার স্লোগান হচ্ছে H2O, অর্থাৎ কি হচ্ছে হেলথ টু অপরচুনিটি, অর্থাৎ এই হেলথের মাধ্যম দিয়ে অপরচুনিটিটাকে বিল্ড করা। তো যেমন ধরুন মর্নিং নিউট্রিশনে কি আছে, এর মধ্যে কিছু ফাউন্ডেশন প্রোডাক্ট রয়েছে, যেমন প্রোটিন পাউডার, তারপরে ডেইলি ওমেগা-3, ফাইবার, এরকম যেমন এগুলো আমরা যেমন কনজিউম করব। সাথে সাথে কিছু মানুষ আসে যেমন ওয়েট লস করানোর জন্য, তার জন্য আমাদের ওয়েট লস ম্যানেজমেন্টের ব্যবস্থা রয়েছে, একটা প্রোডাক্ট রয়েছে যেমন নিউট্রিশিয়াস ডেলিশিয়াস শেক মিল। এই প্রোডাক্টটা দিয়ে আমরা কিন্তু হেলথ ওয়েটটাকে কমাতে পারি। তারপরে রয়েছে আমাদের তারপরে দেখুন যে আমরা বেশিরভাগ মানুষ কি করি, যখন কারোর সাথে কথা বলি হেলথ রিলেটেড কথা বেশি বলি। হ্যাঁ, যেমন কারোর হয়তো হাঁটুতে ব্যথা, কারোর আয়রন ডেফিসিয়েন্সি আছে, কারোর বা আবার ভিটামিনের অভাব। তো যার হাঁটুতে ব্যথা দেখবেন তার কিন্তু অনেক সময় দেখা যায় যে তার স্কিনটাও স্কিনে অনেকটা ডিফর্মিটিস রয়েছে। কারোর আবার মানে কি বলবো যে ভিটামিনের অভাব, কিন্তু তার বাড়িতে গিয়ে হয়তো আমি ডেলিটা নিয়ে গেলাম, কিন্তু সেখানে দেখলাম তার রান্নাঘরটা তেল ছিটে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে তাকে বলতে পারি, যার রান্নাঘরটা মানে তেল ছিটে, তাকে আমি বলতে পারি যে দেখো আমার কাছে এরকম একটা জুম্বা একটা প্রোডাক্ট আছে, এটা দিয়ে তুমি রান্নাঘরটা পরিষ্কার করতে পারো, তাহলে কিন্তু এই তেল ছিটে নষ্ট হয়ে যাবে, তেল ছিটটা উঠে যাবে। তো এইভাবেই আর কি শেয়ার করা, মানে অর্থাৎ আমরা সমস্ত রকমের প্রোডাক্ট নিয়ে
কাজ করবো। সবসময় মাথায় রাখা যে সমস্ত রকম প্রোডাক্ট নিয়ে কাজ করা, পার্টিকুলার একটা কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করা অনেক সময় অসুবিধা হয়, কারণ আমাদের অনেক অতীতের অভিজ্ঞতা আছে। যেমন ধরুন কোনো একটা পার্টিকুলার নিউট্রিলাইট নিয়ে আমরা কাজ করেছি এবং কেউ সেটা প্রমোট করেছি, কিন্তু দেখা গেল যে আমরা বেশ সাকসেসফুলি কাজ করার পর হঠাৎ করে কোম্পানি কোনো কারণে সেই প্রোডাক্টটা তুলে নিয়ে গেল। হ্যাঁ, তার ফলে কি হলো, আমার বিজনেসটা অনেকটা সেখানে মানে কি বলবো যে উম, ওখানটা একটা থেমে গেল, মানে বিপদ এসে গেল। তো সেই জন্য আমি যদি সমস্ত রকমের ক্যাটাগরি নিয়ে কাজ করি, বা তাহলে কিন্তু আমার এই বিপদটা সবসময় আসে না। যেমন ধরুন কোনো একটা বাস্কেটে 10টা ডিম আছে, তো সেই বাস্কেটটা যদি পড়ে যায় তাহলে কি 10টা ডিম কিন্তু নষ্ট হয়ে গেল। এই 10টা ডিমে যদি 10টা বাস্কেটের মধ্যে রাখি, তাহলে কিন্তু একটা বাস্কেট নষ্ট হয়ে গেল, একটা বাস্কেট পড়ে গিয়ে একটা ডিম নষ্ট হয়ে গেল, বাকি 9টা ডিম কিন্তু থাকবে। অর্থাৎ কি, যে একটা প্রোডাক্টের পরিবর্তে আমি যদি সব প্রোডাক্ট ব্যবহার করি, তাহলে বাকি প্রোডাক্ট গুলো আমি ব্যবহার করে বা রিটেল করে আমার কিন্তু এই ভর্তুকিটা কিন্তু আমি মেকআপ করতে পারবো। আচ্ছা, কারণ আর তার জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আর প্রত্যেকটা প্রোডাক্টে যেমন বেনিফিট, কস্ট পার ইউজ, ডেমো, এগুলো আমরা ভালো করে শিখবো এবং গ্রুপকেও শেখাবো। যত ভালো শিখবো তত ভালো কিন্তু আমরা সেই ইউজ করতে পারবো এবং তত ভালো রিটেল করতে পারবো। প্রতি মাসে নতুন নতুন যে প্রোডাক্ট গুলো আসে সেগুলোকে প্রমোট করা এবং কাস্টমারকে সেগুলো করা। তো এইভাবে আমরা কিন্তু কাজ করে আমরা আমাদের ভলিউমটাকে বাড়াবো। আর একটা কথা সব শেষে বলছি যে লাগাতার কাজ করতে করতে আমাদের অনেক সময় অনেক রকম অনেক নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। হ্যাঁ, তারপরে আবার কখনো কখনো এগোতে গিয়ে কিছুটা আমরা কমপ্লাসেন্ট মানে ফিল করি। আবার কখনো কখনো কি হয়, ইগো মাঝখানে এসে যায়। তো এগুলো হচ্ছে এই বিজনেসের ফ্রি রেডিক্যালস। আর এই ফ্রি রেডিক্যালস গুলোকে আমরা ট্যাক্টফুলি সাইড করে আমরা এগিয়ে যাব। তার জন্য কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন বই পড়া, ক্যাসেট, স্ট্রিমিং শোনা এবং এরকম অনলাইন অফলাইন মিটিং গুলো অ্যাটেন্ড করা। তাহলে কিন্তু আমরা আমাদের আত্মবিশ্বাস আবার ফিরে পাবো এবং পুরো ইয়েতে কাজ করতে পারবো। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। ওভার টু মাই হাজবেন্ড। থ্যাংক ইউ। তো গীতা এবং আমরা দুজনে মিলে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের সাথে সাথে বিজনেসের একটা অভিমুখের একটু পরিবর্তন ঘটছে। অর্থাৎ আজকে অ্যামওয়ে ইন্ডিয়া হচ্ছে একটা ম্যাচিওর মার্কেট। একদম 25 বছরের যুবক আগেই আমি মেনশন করলাম, অর্থাৎ ফুল অফ এনার্জি, স্ট্রেংথ, একদম বলা যেতে পারে যে উই আর নাও রেডি টু টেক অফ। মানে এই অলরেডি আমরা সেই মানে গ্রোথ দেখতে পাচ্ছি এবং আজকের মিটিং এর পর থেকে আশা করি আমরা আরো সকলে অনেক বড় বিশ্বাস নিয়ে এই কাজে এগিয়ে যেতে পারবো। যেটা মানে শেষের দিকে গীতা মেনশন করলো যে পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট ক্যাটাগরি নয়, সমস্ত রকম প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ করতে হবে সাধারণ মানুষের মধ্যে সেই নিড ক্রিয়েট করে। যেমন হেলথ রিলেশনের উপরে একটু কথা বললো যে আজকে কিন্তু যদি গোটা বিশ্বের পপুলেশনকে আমরা কনসিডার করি, দেখা যাবে যে অলরেডি কিছু লোক তো আমরা এমন ব্যবসার মধ্যে এসেই গেছি, আর বাকিরা আগামী দিনে আসবে। কেননা এই বিজনেসের মধ্য দিয়ে আমরা দুটো বড় অ্যাসপেক্ট কভার করতে পারছি। একটাকে আমরা গ্রোথ ইঞ্জিন 1 বলতে পারি, যেখান থেকে আমরা বিরাট রকম একটা ইনকাম কেরিয়ারের খোঁজ পাবো, অর্থাৎ এটাকে একটা এন্টারপ্রেনারশিপ কেরিয়ার প্রোগ্রাম হিসেবে ধরে নিতে পারি। আর সেকেন্ড সেটা হচ্ছে যে এর মধ্য দিয়ে আমরা নিজেদের এবং আমাদের চারপাশে সমস্ত মানুষকে একটা হেলদিয়ার লাইফ আমরা গিফট করতে পারি। সো যেটাকে আমরা এটাও বলতে পারি এটা হচ্ছে আমাদের গ্রোথ ইঞ্জিন 2, রাইট? সো অনেক বেশি কনফিডেন্স নিয়ে, নতুন কিছু নয়,
যে জিনিসটা দিয়ে শুরু করেছিলাম সেই 4 বেসিক, সেই ব্যাক টু বেসিক্সেই আমরা আছি, অর্থাৎ 4 বেসিক স্টেপ ফলো করা। এবং তার পাশাপাশি আমাদের এখন দরকার যে এই দুটো গ্রোথ ড্রাইভকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। আর অবশ্যই নতুন যারা আমাদের পরিবারে জয়েন করবে, আমাদের প্রথম লক্ষ্য হবে যে বিজনেসটা যেন তারা ভালো করে বোঝে। অর্থাৎ ফার্স্ট আমাদের কিন্তু বিজনেস আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, কনসেপ্টটা বোঝা। হ্যাঁ, যেমন অনেক সময় মনে হয় যে আমরা এমন প্রোডাক্টই কেন বেছে নেব। একটু যদি আমরা এই ব্যাপারে নলেজ গ্যাদার করি, আমরা দেখব যে আমরা মূল কি খুঁজি। বেসিক্যালি আমরা সকলেই অপরচুনিটি সিকার। আমরা খুঁজি বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে কোথায় পেতে পারি। অর্থাৎ কোয়ালিটি যেমন চাই, ঠিক তেমনি রিজনেবল প্রাইসিং, অর্থাৎ প্রাইসিং এ কিছুটা সাশ্রয়। লক্ষ্য করুন, এই দুটো জিনিসই কিন্তু এমওএ প্রোডাক্টের মধ্যে দিয়ে কাভার্ড হয়। যেমন ভাবে অতীতে যখন শপিং মল কনসেপ্ট আসেনি, আমরা কিন্তু সবাই আমাদের লোকাল শপ থেকেই সারা মাসের আমাদের প্রয়োজনীয় এফএমসিজি আইটেমস, অর্থাৎ গুড মর্নিং টু গুড নাইট যা কিছু রিকোয়ারমেন্ট, এগুলো আমরা প্রকিউর করতাম। কিন্তু যখন আমাদের কাছে এই অপশনটা এসে গেল যে শপিং মলে গিয়ে আর একটু বেটার অ্যাডভান্টেজ অপরচুনিটি দেখতে পেলাম, এই কিন্তু কিছু মানুষ আমরা আবার ওখানে শিফট করে গেলাম। ঠিক এইভাবেই আরো বেটার অপরচুনিটির খোঁজে আমরা একসময় অনলাইন শপিংকে বেছে নিলাম, অর্থাৎ ই কমার্স সাইট। কিন্তু একটা অপূর্ণতা থেকে গেছিল, কারণ যে সমস্ত ই কমার্স সাইট থেকে আমরা প্রোডাক্ট প্রকিউর করতাম, তারা কিন্তু কেউ ম্যানুফ্যাকচারার ছিল না। যেমন ভাবে প্রোডাক্টের সেই কোয়ালিটি গ্যারান্টি অ্যাসুরেন্স তাদের দেওয়ার জায়গায় নেই, সিমিলারলি যেহেতু ম্যানুফ্যাকচার এন্ড থেকে তাদের কাছে আসবে, সেখানেও হয়তো বিভিন্ন আবার ভায়া থাকতে পারে। ফলত পূর্ণতা, অর্থাৎ যে জিনিসটা আজকে আমরা অ্যামওয়ে নামক অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে পাচ্ছি, এটাও সেই দিক থেকে একটা ই কমার্স সাইটই। কিন্তু তফাৎটা কি? ম্যানুফ্যাকচারার কাম ট্রেডার, অর্থাৎ অ্যামওয়ে প্রোডাক্টটা নিজেই তৈরি করছে আর নিজেই এন্ড ইউজারের কাছে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ ইন্টার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের খরচাটা সে বাঁচিয়ে নিয়ে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছে। ফলত এখানে শুধু ভালো প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ তাই নয়, পাশাপাশি আমাদের চারপাশের মানুষকে এই প্রোডাক্ট ব্যবহার করার পরামর্শ দিয়ে তাদেরও শরীর স্বাস্থ্য ভালো রাখা, ইভেন সার্বিকভাবে ভালো রাখা। কারণ একটু আগে গীতা বলছিল যে এমওএ বাস্কেটে যত ক্যাটাগরির প্রোডাক্ট আছে, একটু লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা কিন্তু হেলথ রিলেটেড। ইভেন আজকে যদি আপনার বাড়িতে একটা ডিউরেবলস প্রোডাক্ট এসে পৌঁছয়, লাইক অ্যামওয়ে কুইন কিংবা অ্যাটমসফেয়ার ড্রাইভ কিংবা অ্যাটমসফেয়ার মিনি, অর্থাৎ এয়ার পিউরিফায়ার, আর এদিকে কিচেন কুকওয়্যার, দেখবেন তার মধ্য দিয়েও কিন্তু আমরা শরীর স্বাস্থ্যটাকে আরো ভালো রাখতে পারছি। সো মেসেজটা এই যে এই জিনিসগুলোকে ভালো করে বোঝা। এর নেক্সট পয়েন্টটা থাকবে একটু মাইন্ডসেট ডেভেলপ করা, বিজনেস মাইন্ডসেট, রাইট? যেখান থেকে আমরা যে ইনফরমেশন গুলো পেলাম সেগুলোকে আরো ভালো করে মানে কাজে লাগাতে পারবো। আর ফাইনালি দরকার পড়বে সুন্দর একটা সিস্টেম অ্যাডাপ্ট করে চলা, অর্থাৎ মানে আমরা যে এলওএস এ আছি, এলওএস এর টোটাল লিডারশিপের ট্রেনিং প্রোগ্রাম ফলো করা, এমওএ গুরুকুল এডুকেশন সিস্টেমের সমস্ত কিছু অ্যাবজর্ব করা, রাইট? তো এই তিনটেকে যদি মাথায় রাখতে পারি এবং আমাদের কাছে যদি ফোকাস থাকে যে আমরা আমাদের জীবনে এগিয়ে যাব এই অপরচুনিটিকে প্ল্যাটফর্ম করে, আমরা কিন্তু সবাই সাকসেসফুল হব। কেননা সাকসেস মন্ত্রটাই এই যে আগে বিশ্বাস করতে হবে যে মানে আমরা যা চাইছি তা আমরা পেতে পারি। সেকেন্ড, আমাদের কিন্তু সেটা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট কাজ করে যেতে হবে, মানে উই হ্যাভ টু ওয়ার্ক টু গেট ইট ডান। অ্যান্ড ফাইনালি আরো বেশ কিছু মানুষের কল্যাণ কাজে আমাকে ব্রতী হতে হবে, রাইট? সো এইভাবেই একের পর এক এডিএসডি গ্যালাক্সিতে লিডার্স তৈরি হচ্ছে। আজকে এডিএসডি টপ লিডারশিপের ভাবনা রয়েছে আরো অনেক বড়, যে কিভাবে আরো বিশাল সংখ্যক মানুষকে এই উন্নতির শিখরে নিয়ে আসা যায়। কেননা
একটা বেসিক জিনিস এস্টাবলিশড হবে যে আমরা সবাই সাকসেসফুল হতে পারি, কেননা সাকসেসফুল পিপল নেভার ডু এনি ডিফারেন্ট থিং, দে ডু দ্য সেম থিং হোয়াট উই আর ডুইং এভরি ডে। একটা ডিফারেন্স অবশ্যই আছে, দে ডু ইট ইন ডিফারেন্ট ওয়ে, তার মানে সাকসেস প্রিন্সিপালকে ফলো করে তারা এগিয়ে যায়। সো আমি তো বিরাট রকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আশা করি আপনারাও মানে আমার সাথে একমত হবেন। কাজে চলুন আমরা দারুণ রকম ভাবে এগিয়ে যাই আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। থ্যাংক ইউ, অ্যান্ড ওভার টু দা এমসি অনিমেষ দা এবং মদি।